ওলি আল্লাহর জেহাদ। আবদাল একটি বিশেষ আধ্যাত্মিক মর্যাদা। হযরত আবু দারদা বলেন, নামাজ, রোজা বা তসবির আধিক্যে কেহই তাদের উপর মর্যাদা লাভ করতে পারবে না। আবদালরাও জিন এবং ফেরেশতাদের মতো নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারেন। এই আবদালেরা আল্লাহর কাছে বৃষ্টি চাইলে বৃষ্টি বর্ষিত হয়। আবদালদের উসিলায় দুশমনদের বিরুদ্ধে সাহায্য পাওয়া যায়। আবদালদের কাছে বৃষ্টি এবং আরও কিছু চাওয়া এবং আল্লাহর ওলিদের কাছে কিছু চাওয়াটা হালকা পাতলা দৃষ্টিতে মনে হবে যে আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে চাওয়া হচ্ছে। মনে হতে পারে অনেকেরই কাছে যে এই রকম চাওয়াটা শিরক, কিন্তু আসলে তা নয়। কারণ আবদাল এবং ওলি তাঁরাই যাঁদের নফসের উপর আল্লাহ রূহ রূপে সম্পূর্ণ জাগ্রত অবস্থায় অবস্থান করেন। আল্লাহ তথা পরমাত্মার সংজ্ঞাটির অর্থ এবং রহস্য না জানার দরুণী অনেক রকম উল্টাপাল্টা চিন্তা করাটা স্বাভাবিক। আগেই বলেছি যে মানুষ এবং জিনের সঙ্গেই রূহ তথা পরমাত্মা তথা আল্লাহ অবস্থান করেন। সেই পরমাত্মা যখন কোনো অলি এবং আবদালের জীবাত্মার উপর আপন মহিমায় উদ্ভাসিত হয়ে ওঠেন, তখন তাদের কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাওয়া একই কথা। আল্লাহর অলিরা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে এসে পড়ে যে তখন সেই অলির জিহ্বা দিয়ে আল্লাহই কথা বলেন, অলির চোখ দিয়ে আল্লাহই দেখেন, অলির কান দিয়ে আল্লাহই শোনেন। সুতরাং অলির কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাওয়া একই কথা। অলি যদিও মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, কারণ অলির জীবাত্মার উপর পরমাত্মা তথা আল্লাহ আপন মহিমায় উদ্ভাসিত হয়ে আছেন। ইহা দেখাবার বিষয় নয়, প্রদর্শনের বিধানটি এখানে রাখা হয় নাই। কারণ সবাই যদি আল্লাহর অলিদের এই রহস্য বুঝতে পারে, তাহলে আল্লাহর পরীক্ষাটি আর থাকে না। বৈচিত্র্যের ক্ষুদ্র এবং বৃহৎ প্রতিটি বিষয়ের অভ্যন্তরে একেরই লীলা খেলা চলছে। এই লীলা খেলা কোথাও জাত রূপে, কোথাও সিফাত রূপে, কোথাও সিফাতের সিফাত রূপে খেলে চলেছেন। সুতরাং চরম পর্যায়ে আর কোনো গালি থাকে না, যদিও বুঝাতে গিয়ে অনেক সময় অনিচ্ছায় গালি দিতে হয়। স্বর্ণের বিভিন্ন অলঙ্কার, যেমন কানের দুল, নাকফুল, মাথার টিকলি, গলার হার, হাতের বালা ও চুড়ি এবং আংটি, কোমরের বিছা, অনেক নামে অনেক গুণের পরিচয় বহন করছে। সবগুলো একত্র করে গলিয়ে দেখুন তো, একটি স্বর্ণের পিণ্ড হয়ে যাবে। মূলে একই স্বর্ণ, অলঙ্কারের শৈল্পিক শৈলীতে বিভিন্নতার প্রকাশ দেখতে পাই। এই বিভিন্নতা প্রকাশের শৈলী একই গুণগান গাইছে। দৃষ্টির বিভিন্নতায় দর্শনের বিভিন্নতা অবধারিত। এই বিভিন্নতার মাঝে যদি একেরই লীলা খেলা কেউ বুঝতে না পারে, তবে তাকেই বা কি দোষ দেব? এক বৃদ্ধ 1000 মাস জিহাদ করে গেছেন। এই জিহাদটি যদি তলোয়ারের আঘাত দেওয়া জিহাদ হয়ে থাকে, তাহলে প্রতিঘাত আসাটা স্বাভাবিক। অস্ত্রের জিহাদটি এখানে রূপকতার আশ্রয় নিয়ে বোঝানো হয়েছে যে পবিত্র নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানকে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই খান্নাসরূপী শয়তানকে বের করে দিতে সেই বৃদ্ধের 1000 মাস সময় লেগেছে। এটাই জিহাদ, এটাই জিহাদে আকবর, এটাই জিহাদে কবির, এটাই খাঁটি জিহাদ। কারণ এই জিহাদ খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে আল্লাহকে পাওয়ার পথে আল্লাহর জন্য জিহাদ, যাকে আরবি ভাষায় ফি সাবিলিল্লাহ বলা হয়। এই জিহাদে যাঁরা জয়ী, তাদের আর মৃত্যু নাই। তারা দুনিয়ার লোভ মোহের মায়ার বন্ধন ছিন্ন করে আল্লাহতে আত্মসমর্পণ করেছেন। এইরূপ জিহাদিদের কবরকে কবর না বলে মাজার অথবা রওজা বলা হয়।
এবং এদেরকে গোপনে আল্লাহ রেজেক দান করেছেন। বাল ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। ইমাম গাজ্জালি তার অমর গ্রন্থ ইহইয়া উলুমুদ্দিনে যে কন্যাদায়গ্রস্ত পিতাকে হজরত বাবা জুন্নুন মিস্ত্রির মাজারে সাহায্য চাইতে বলেছিলেন, ওটা হাকিকতে আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। কেউ বোঝে, কেউ বোঝে না। যে বোঝে সে কোনোদিন শিরক বলবে না, আর যে বোঝে না সে শিরক শিরক বলে চিৎকার দিতে থাকবে। দান্দিক দর্শনের ঝঙ্কার আর নৃত্য প্রতিটি পদক্ষেপে দেখতে পায়। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। ধরুন একজন জিহাদ করার দৃঢ় সংকল্প নিয়ে গাড়ি বোমায় নিজেকে আত্মাহুতি দিল, নিমেষে প্রাণটি চলে গেল। কিন্তু একটিবার ভেবে দেখুন তো, যে মানুষটি গাড়ি বোমা ফাটিয়ে নিমেষে আত্মাহুতি দিল, সেই মানুষটিকেই আত্মাহুতি দেবার আগে যদি বলা হয় যে জবালুন নূর পর্বতের হেরা গুহায় নির্জনে একাকী ধ্যানমগ্ন হও, অথবা নির্জন একটা স্থানে একটি ঘর বানিয়ে 15টি বছর ধ্যান সাধনা তথা মোরাকাবা মুশাহেদা করে যাও, আত্মাহুতি দেবার অভিপ্রায়ে যিনি দণ্ডায়মান তিনি এই রকম নির্জনে একাকী 15টি বছর মোরাকাবা মুশাহেদার পথে এগিয়ে যায় কিনা বিরাট সন্দেহ থেকে যায়। মুহূর্তে জীবন চলে যাওয়া আর তিলে তিলে বছরের পর বছর একাকী ভুবার মতো নির্জন ধ্যান সাধনাটি করার মাঝে আকাশ পাতাল পার্থক্য দেখতে পাই। নিমেষের আত্মাহুতিতে চিৎকার থাকে না, কিন্তু তিলে তিলে নির্জন একটি ঘরে অথবা পর্বত গুহায় বছরের পর বছর ধ্যান সাধনার মাঝে থাকে দুঃসহ জ্বালা যন্ত্রণা, আক্ষেপ, উৎকণ্ঠা আর পরমাত্মার সঙ্গে মহামিলনের অদম্য আকাঙ্ক্ষা। কেউ বোঝে, কেউ বোঝে না। এই বোঝা এবং না বোঝার খেলাটি যদি না থাকতো, তাহলে বৈচিত্র্যের এত লীলা খেলাও থাকতো না। আল্লাহর আরেক নাম জুল জালাল, তথা নব নব রূপে প্রকাশ বিকাশ এবং বহু রং রূপ দেখিয়ে অবিরাম ছুটে চলেছেন। একবার যে রূপটি আল্লাহ দেখান, সেই রূপটি আর কোনো দিন কোনো কালেও দেখানো হয় না। তাই তো আল্লাহর আরেক নাম জুল জালাল। ইতিহাস বলে পবিত্র যুদ্ধের নাম দিয়ে যুগে যুগে অনেক মানুষ হত্যা করা হয়েছে। যে যুদ্ধ ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর পথে হয়, সেই যুদ্ধটিকে বলা হয় জিহাদে সগীর তথা ছোট জিহাদ। আর যে যুদ্ধটি নিজের নফসের ভেতরে লুকিয়ে থাকা খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে, উহাকেই বলা হয় জিহাদে আকবর তথা শ্রেষ্ঠ জিহাদ। ইতিহাস হতে আমরা জানতে পারি যে তবুকের যুদ্ধে জয়লাভ করার পর মহানবী সাহাবাদের বললেন, এইবার তোমরা আপন আপন নফসের বিরুদ্ধে জিহাদ করার জন্য তৈরি হও। তবুকের যুদ্ধে জয়লাভ করাটি ছিল জিহাদে সগীর, আর নফসের বিরুদ্ধে যুদ্ধ করাটি হল জিহাদে আকবর। জিহাদ জিহাদি, জিহাদের মধ্যে পবিত্র শব্দটি অচল। কোরআনের কোথাও পবিত্র জিহাদ বলা হয়নি। যেমন কোরআনকে কোরআনের কোথাও পবিত্র কোরআন বলা হয়নি, তবু আমরা মনের অজান্তে পবিত্র কোরআন বলে ফেলি। অনেকটা পানি খাও, চা খাও, সিগারেট খাও ইত্যাদির মতো। কারণ পানি পান করা যায়, চা পান করা যায় এবং ধূমপান করা যায়। কোরআনকে কিন্তু কোরআনে 4টি নামে অবশ্য আমার জানা মতে ডাকা হয়েছে তথা 4টি নাম দেওয়া হয়েছে, যেমন কোরআনুল করিম, কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম ও কোরআনুল মুবিন। আমরা এই 4টি নাম দেওয়া সত্ত্বেও পবিত্র কোরআন তথা হোলি কোরআন বলে থাকি। পবিত্র কোরআন বলার মাঝেও একটি মহত্বই ফুটে ওঠে। কটাক্ষ করা মোটেও ঠিক নয়, মন্দ চিন্তার ধারণা দিয়ে এটা সেটা বলা ঠিক নয়। জিহাদের বেলায়ও ওই একই কথাটি আসে।
আপন নফসের ভিতর খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদটি যদিও বড় জেহাদ, তাই বলে অস্ত্রের জিহাদটিকেও মোটেই খাটো করে দেখা যায় না। যদি সেই অস্ত্রের জিহাদটি ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর পথে হয়। আল্লাহর পথে অস্ত্রের জিহাদটি যদি ফি সাবিলিল্লাহ না হয়, তাহলে ওটা নিরেট একটি যুদ্ধ। তাই অস্ত্রের জিহাদটিকে বলা হয় জিহাদের সগীর তথা ছোট জিহাদ। একটি বাহির, অপরটি ভেতর, একটি মূর্ত, অপরটি বিমূর্ত, একটি মেজাজি, অপরটি হাকিকি জিহাদ। মেজাজি জিহাদ আছে বলেই হাকিকি জিহাদের মূল্যটি জ্ঞানী লোকেরা বুঝতে পারেন। আমরা দেখতে পাই যে অনেকে হাকিকি জিহাদটিকে তথা জিহাদে কবিরটিকে বুঝবার পর মেজাজি জিহাদ তথা জিহাদে সগীরটিকে মেনে নিতে চায় না। আবার পরক্ষণে দেখতে পাই অনেকে মেজাজি জিহাদ তথা অস্ত্রের জিহাদটিকে মেনে নেয়, কিন্তু নফসের ভিতরে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করারটিকে তথা জিহাদে আকবরকে তথা হাকিকি জিহাদকে মেনে নিতে চায় না। এটা কারো জন্যেই শোভনীয় নয় এবং শুভ ফলটি বয়ে আনতে পারে না।